আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গর্ভাবস্থায় অনেক মায়েরাই রাতে ঘুমাতে সমস্যা হয়। কেউ ঠিকভাবে শুতে পারেন না, আবার কেউ বুঝতে পারেন না কোন ভঙ্গিতে শোয়া নিরাপদ। কিন্তু ভুলভাবে শোয়া মা ও গর্ভের শিশুর জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই আজ জানাবো গর্ভাবস্থায় শোয়ার সঠিক নিয়ম। বাম কাত হয়ে শোয়া সবচেয়ে ভালো। গর্ভাবস্থায় বাম কাত হয়ে শোয়া সবচেয়ে নিরাপদ। এভাবে শুলে গর্ভের শিশুর কাছে রক্ত ও অক্সিজেন সহজে পৌঁছায়। চিত হয়ে বেশি সময় শোয়া ঠিক নয়। গর্ভাবস্থায় মাঝামাঝি সময়ে চিত হয়ে শুলে পেটের ওজন ও রক্তনালীর উপর চাপ দেয়। এতে মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা অস্বস্তি হয়। পায়ের মাঝে বালিশ রাখলে আরাম হয়। পায়ের মাঝে একটি নরম বালিশ রাখলে কোমর ও পেটের চাপ কমে। এতে অনেক মায়ের ঘুম ভালো হয়। পিঠের পিছনে বালিশ ব্যবহার করতে পারেন। পিঠের পিছনে ছোট বালিশ রাখলে শরীর স্থির থাকে এবং ঘুমের মধ্যে চিত হয়ে যাওয়ার সম্ভাবনা কমে। খুব উঁচু বালিশ ব্যবহার করবেন না। খুব উঁচু বালিশ ব্যবহার করলে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে, তাই মাঝারি উচ্চতার বালিশ ব্যবহার করুন। আরামদায়ক বিছানা ব্যবহার করুন। খুব শক্ত বা নরম বিছানায় শোয়া ঠিক নয়। মাঝারি নরম বিছানা গর্ভবতী মায়ের জন্য বেশি আরামদায়ক। গর্ভাবস্থায় ভালো ঘুম মা ও শিশুর সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সঠিক নিয়মে শোয়ার ভঙ্গির অভ্যাস তৈরি করুন এবং কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এমন আরো মা ও শিশুর উপকারী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।